আল্লাহ পাক যা কিছু করেন ভালোর জন্যই করেন, অথচ আমরা অনেক সময় বুঝি না। বিশেষ করে ভালোর জন্যই করেন কাদের জন্য? যারা ইমানদার, মুসলিম ইমানদার, বিশেষ করে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস, তাদের জন্য খারাপ অবস্থাতেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কল্যাণ নিহিত রেখেছেন। বলি সুবহানাল্লাহ। কিভাবে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। এমন কিছু বিষয় আছে যা তোমরা অপছন্দ করো অথচ তোমাদের জন্য তা কল্যাণকর। আবার এমন কিছু বিষয় আছে যা তোমরা মহব্বত করো, ভালোবাসো, অথচ তোমাদের জন্য তা ক্ষতিকর। আর আল্লাহ পাকই অধিক জানেন, তোমরা কিন্তু তা জানো না। দেখেন, অনেক সময় আমাদের জীবনের উপর দিয়ে অনেক অকল্যাণ চলে যায়, অনেক পরীক্ষা, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা চলে যায়। তখন আমরা মনে করি যে আল্লাহ পাক আমাকে হয়তো ভালোবাসেন না, আল্লাহ পাক আমাকে হয়তো পছন্দ করেন না। সেই জন্য অনেক সময় নিজেকে দোষারোপ করি, আল্লাহ পাককে পর্যন্ত আমরা দোষারোপ করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ইমানদার বান্দাকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে তাকে ভালোবাসতে চান। বিশেষ করে আপনারা একটি ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন যে একজন ব্যবসায়ী, তিনি সমুদ্র পথে জাহাজ নিয়ে, পানি জাহাজ নিয়ে তিনি যাচ্ছেন। যেতে যেতে হঠাৎ করে প্রচণ্ড ঝড় এবং তুফান, এই তুফানের কবলে পড়ে বিশেষ করে তার জাহাজটি ডুবে যায়। আল্লাহ পাকের বিশেষ রহমতে সে ভাসতে ভাসতে এক দ্বীপে চলে আসে। ওই দ্বীপে আসার পরে সে আফসোস করলো, আল্লাহ তুমি আমাকে এত বড় কষ্ট দিলে, এই জাহাজ থেকে আমাকে এই কিনারায়, এখানে কোনো মানুষ নাই, কেউ নাই, একেবারে ঘন কালো অন্ধকার এই দ্বীপ, এখানে বসবাসের উপযোগী নয়। সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি শুকরিয়া আদায় করলেন, আর তিনি আফসোস করলেন, আল্লাহ তুমি আমাকে এত বড় বিপদে ফেললে কেন? এরপর একটি কুঁড়ে ঘর তিনি তৈরি করলেন। সেই কুঁড়ে ঘর তৈরি করার পরে কিছুদিন থাকতে লাগলেন, আর চিন্তা করতে লাগলেন যে এই সমুদ্র পথে কোনো জাহাজ যেতে লাগলে তাকে ডেকে নিব এবং এখান থেকে কিভাবে পরিত্রাণ পাবো সেই চেষ্টা করব। এইভাবে করে চলতে লাগলো কিছুদিন। কিন্তু কিছুদিন যাওয়ার পরে কোনো পথ নাই, কোনো রাস্তা নাই। সমুদ্রের কিনারায় তিনি, ওই দ্বীপের কিনারায় তিনি বসে আছেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন যে তার বাড়িতে আগুন লেগে, বিশেষ করে ওই কুঁড়ে বাড়িতে, ওই দ্বীপের ওই কুঁড়ে বাড়িতে আগুন লেগে দাউ দাউ করে জ্বলছে। তখন তিনি আরো আফসোস করে বললেন, আল্লাহ এখন তো সমুদ্রের মধ্যে আমি ডুবে ডুবে তুমি আমাকে এখানে নিয়ে এসেছো, আমি সব কিছু হারিয়ে ফেলেছি। আবার এখানে এসে যেই কুঁড়ে ঘরটি আমি তৈরি করলাম, সেই কুঁড়ে ঘরটিও এমনি করে আগুন লেগে দাউ দাউ করে জ্বলছে। তাহলে তুমি কি আমাকে পছন্দ করো না? এমন প্রশ্ন তার মনের মধ্যে চলে আসছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন কিছুক্ষণ পরে ওই দ্বীপের কিনারায় একটি জাহাজ এসে পৌঁছে গেছে। ওই জাহাজ এসে যখন তার কাছে যখন পৌঁছে গেল, তখন তিনি জিজ্ঞাসা করলেন যে আমি তো আপনাদেরকে তো ডাকি নাই, আমাকে তো আপনারা তো দেখতে পান নাই, তাহলে আপনারা কেন এই জায়গায় কিভাবে আসলেন, কোন ইশারায় আসলেন এই দ্বীপের কিনারায়? তখন তারা বললেন, আমরা দূর থেকে দূরবীনের মাধ্যমে আমরা লক্ষ্য করে দেখলাম যে এই দ্বীপের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে, যেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। আমরা বুঝতে পেরেছি হয়তো কেউ বিপদে পড়ে আগুন ধরিয়ে দিয়েছে, আমাদেরকে ইনভাইট করছে, আমাদেরকে ডাকছে। আমরা এটা অনুধাবন করে এখানে চলে এসেছি। তখন সেই ভুক্তভোগী, আল্লাহর কাছে নিরাশ হওয়া সেই ব্যক্তিটি তখন চিন্তা করে বলল, আল্লাহ আমার যে ঘরটি পুড়ে গেল, আমি মনে করেছিলাম আমার জন্য অকল্যাণ, কিন্তু এই অকল্যাণের মধ্য দিয়ে তুমি আমাকে এই দ্বীপ থেকে সমুদ্র পার হওয়ার জন্য তুমি আমাকে তৌফিক দান করলেন। সুবহানাল্লাহ। দেখেন, এরপর তিনি যখন বাড়িতে যখন চলে গেলেন, যাওয়ার পরে কিছুদিন পরে জানতে পারলেন যেই ব্যবসায়ীর কাজে জাহাজে করে যেখানে যাচ্ছিলেন সেই জায়গায় জলদস্যুরা যতগুলি জাহাজ পেয়েছে প্রত্যেকটি জাহাজ লুণ্ঠন করে প্রত্যেক নাবিককে হত্যা করেছে। তখন তিনি বললেন, আল্লাহ, ও আল্লাহ, ও মালিক, তুমি যে জাহাজটি ডুবিয়ে দিয়েছিল কেবলমাত্র তুমি আমাকে রক্ষার জন্য, আবার ওই যে বাড়িতে আগুন ধরিয়েছিলে এর মূল কারণ হলো আমাকে সেখান থেকে পরিত্রাণ দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় আল্লাহর তার প্রিয় বান্দাকে এইভাবে কষ্ট দিয়ে ভালোবাসেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরেকটি ঘটনা বললে আপনারা বিষয় ক্লিয়ার হবেন যে অনেক সময় অকল্যাণ দিয়ে আল্লাহ পাক তার বান্দাকে ভালোবাসেন। একজন রাজা এবং
আরেকজন জ্ঞানী মন্ত্রী হঠাৎ করে একদিন রাজার আঙ্গুল কেটে গেল। এই আঙ্গুল কেটে যাওয়ার পরে মন্ত্রী তখন বলে উঠল, আল্লাহ যা কিছু করেন ভালোর জন্যই করেন। এবার প্রচণ্ড রাগ করলেন রাজামশাই, আমার আঙ্গুল কেটে গেছে আর তুমি নাকি বলছো আল্লাহ যা কিছু করে ভালোর জন্যই করেন, এটা তুমি কি বলছো? রাজা রাগান্বিত হয়ে সেই মন্ত্রীকে জেলে আবদ্ধ করলেন। এরপর কিছুদিন পরে তিনি তখন চলে গেলেন, বিশেষ করে জঙ্গলে চলে গেলেন হরিণ শিকারের জন্য। হরিণ শিকার করতে করতে একটা পর্যায়ে গভীর অরণ্যে যখন চলে গেলেন, সেখানে জঙ্গলি মানুষরা তাকে ধরে নিয়ে গেল। কে রাজা কে প্রজা তারা তো আর চেনে না। জঙ্গলি মানুষ ধরে নিয়ে যাওয়ার পরে সেই দিন হলো তাদের জন্য প্রতি বছরে ওই সময় একজন ব্যক্তিকে তাদের দেবতার নামে বলি দেওয়া হয়। ঠিক রাজাকে চেনে না, সেই সময় তাকে গোসল করে পবিত্র অবস্থায় তাকে নিয়ে যে যখন বলি দেওয়া হবে, ঠিক আঙ্গুলের দিকে তাকিয়ে দেখে রাজার আঙ্গুল কাটা। তখন তাদের প্রতিনিধি তখন বলে উঠল যে এই ব্যক্তিকে বলি দেওয়া যাবে না, যদি দেওয়া হয় তাহলে অশুদ্ধ হয়ে যাবে, কারণ তার আঙ্গুল কাটা। তখন সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দেওয়া হলো, বলা হলো যাও তুমি। রাজা তখন থরথর করে কাঁপতে কাঁপতে চলে আসলেন। আসার পরে এবার বিশেষ করে যে মন্ত্রীর কথা মনে পড়ে গেল, জেল থেকে মুক্ত করে দিলেন। আর বললেন যে মন্ত্রী মশাই, আসলে তুমি যে বলেছিলে আল্লাহ যা কিছু করেন ভালোর জন্যই করেন, কারণ এই আঙ্গুল যদি না কেটে যেত তাহলে আজকে কিন্তু আমি মানুষের হাতে বিশেষ করে আমি বলি হয়ে যেতাম। কিন্তু একটা বিষয় আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, আমি যে তোমাকে জেলখানায় আবদ্ধ করেছি এটাও কি তোমার ভালোর জন্যই? তখন মন্ত্রীমশাই তখন বললেন, হ্যাঁ এটা আমার ভালোর জন্যই, কারণ আপনি যদি আমাকে এই জেলখানায় যদি বন্দি করে আমাকে কষ্ট যদি না দিতেন তাহলে আপনার সঙ্গে আমি যেতাম। যাওয়ার পরে সেখানে আপনাকে যখন দেখতো যে আপনার আঙ্গুল কাটা, আপনার পরিবর্তে আমার শরীরে তো কোনো খুঁত নাই, আমাকেই তাহলে বলে দিত। তখন দুইজনে বুঝতে পারলো আল্লাহ পাক যা কিছু করেন ভালোর জন্যই করেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনেক সময় কষ্ট দেন, যন্ত্রণা দেন, অনেক সময় দুঃখ দেন, কিন্তু আল্লাহর ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আরও ভালোবাসতে চান। দুনিয়ার জিন্দেগিতে যার যত বেশি পরীক্ষা সে তত বেশি উন্নীত হয়, যে যত বেশি পরীক্ষা দেয় সে তত বেশি ডিগ্রি অর্জন করে। আল্লাহ পাকের কাছে যে যত বেশি কষ্টে উপনীত হয় তত বেশি আল্লাহ পাকের কাছে সে সম্মানিত স্থানে অধিষ্ঠিত হন। সম্মানিত উপস্থিতি, সেজন্য অনেক সময় দুঃখ কষ্ট পেলে মন খারাপ করা যাবে না, আল্লাহ পাকের সদা সর্বদা শুকরিয়া আদায় করতে হবে।